এবার তালেবান সরকার আফগানিস্তানে জাতীয় ও এনজিও পরিচালিত সকল কার্যক্রমে নারীদের কাজ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে। দেশটির অর্থনীতি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এই নির্দেশনা দেওয়া হয়। আর নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি চিঠিতে বলা হয়েছে, নারীরা প্রশাসনের নির্ধারিত পোশাক বিধি অনুসরণ করে না, তাই তাদের এনজিওতে কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে দেশটির মানবিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানে ত্রাণ কার্যক্রমের একটি বড় অংশ পরিচালনা করেন নারী কর্মীরা। 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই নানাভাবে নারীদের অধিকার সীমিত করার চেষ্টা করে আসছে। এর আগে ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা, বেশিরভাগ চাকরিতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা এবং পাবলিক স্থান যেমন পার্ক ও বিনোদন কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে আফগানিস্তানের লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা এবং অন্যান্য মানবিক সংকটে ভুগছে। এমন সময় নারীদের এনজিও কার্যক্রম থেকে বাদ দেওয়ার নির্দেশ দেশটির সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে এবং মানবিক কার্যক্রম চালু রাখতে নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে। সব মিলিয়ে এই নিষেধাজ্ঞার মাধ্যমে লিঙ্গ সমতাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া এই সিদ্ধান্ত আফগানিস্তানের মানবিক সহায়তার পুরো কাঠামোকেই বিপর্যস্ত করবে বলে মনে করছেন তারা। তাহমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।